আসসালামু আলাইকুম। সারা দেশ ঘুরি ফিরি চলে আসলাম স্বপ্নপুরী। এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় আফতাবগঞ্জে অবস্থিত উত্তরাঞ্চলের বৃহত্তম একটি কৃত্রিম চিত্র বিনোদন পার্ক। স্বপ্নপুরীতে আপনারা কিভাবে আসবেন, কোন দিক দিয়ে আসবেন, এখানে কতগুলো রাইড রয়েছে, দেখার মতো কি কি আছে, রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে কিনা, স্বপ্নপুরী সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। স্বপ্নপুরীর প্রবেশ মুখে স্থাপিত প্রস্তর নির্মিত ধবধবে সাদা ডানা বিশিষ্ট দুটি সুবিশাল পরী যেন মোহনীয় ভঙ্গিতে পর্যটকদের অভ্যর্থনা জানাচ্ছে। স্বপ্নপুরী হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ বিনোদন কেন্দ্র। এখানে প্রবেশের সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ খুব সুন্দর একটি রাস্তা পেয়ে যাবেন প্রবেশের জন্য। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে এই রিসোর্টগুলোতে থাকতে পারবেন। আমরা এখন যাচ্ছি মৎস্য জগতে। সত্যি কথা বলতে প্রবেশের সাথে সাথে জায়গাটাকে বেশ পছন্দ করবেন এবং বেশ ভালোও লাগবে, কারণ এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ডিসপ্লে দেখতে পাবেন। এক পাশে অক্টোপাসের ঝর্ণা, তো অন্য পাশে মৎস্যকন্যার ঝর্ণা, এবং মাঝখানে রয়েছে সুন্দর ফুল, যেটি দেখতে ভীষণ ভালো লাগে। রঙিন মাছের পাশাপাশি এই ঝর্ণাটা দেখলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। সর্বোপরি জায়গাটা বেশ সুন্দর এবং নিরিবিলি। আপনারা এখানে আসলে সত্যি কথা ভীষণ ভালো লাগবে। স্বপ্নপুরীতে আমার দেখা জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে এই মৎস্য জগৎ। আপনি এর মধ্যে না আসলে উপলব্ধি করতে পারবেন না যে জায়গাটা আসলে কতটা সুন্দর। চিড়িয়াখানার অংশটা বেশ বড়। এখানে আপনি অনেক ধরনের পাখি পেয়ে যাবেন এবং প্রাণী দেখতে পারবেন, তাদের সাথে অনেক মজা করতে পারবেন এবং সময়টাকে উপভোগ করতে পারবেন। চিড়িয়াখানার সামনে আপনি পেয়ে যাবেন কয়েকটি দোকান, যে দোকান থেকে আপনি আপনার প্রিয় জিনিসটাকে কিনে নিয়ে যেতে পারবেন। ছোট ট্রেন, কেবল কার এবং প্যাডেল রাইডের জন্য এই জায়গাটা বেশ সুন্দর লাগে। এখানে রোলার কোস্টারের মতো ড্রাগন কোস্টার পেয়ে যাবেন, যেখানে চললে অনেক এনজয় করতে পারবেন। দিনাজপুর শহর থেকে 52 কিলোমিটার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় 150 একর জমির উপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের এক স্বপ্নের বিনোদন জগৎ স্বপ্নপুরী। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন পশু পাখির অবিকল ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা এবং ইট সিমেন্টে নির্মিত বাংলাদেশের এক সুবিশাল মানচিত্রের সমন্বয়ে তৈরি একটি কৃত্রিম চিড়িয়াখানা, জীবন্ত পশু পাখিদের চিড়িয়াখানা, শিশুদের জন্য পার্ক, দোলনা, বায়োস্কোপ ইত্যাদি। স্বপ্নপুরীর আরও আকর্ষণ সারি সারি সবুজ দেবদারু গাছের মনোরোভা সৌন্দর্য, আর বিস্তীর্ণ বিলের তীরে ফুটন্ত গোলাপ বাগানের মাঝখানে স্থাপিত অপরূপ সুন্দর নিশিপদ্ম। কৃত্রিম পশু দুনিয়াতে রয়েছে কৃত্রিমভাবে তৈরিকৃত অনেকগুলো জানা অজানা বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী। জায়গাটি অনেক সুন্দর। এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন। কৃত্রিমভাবে তৈরিকৃত এই সাপগুলো দেখলে মনে হবে সব যেন জীবন্ত। এছাড়াও এখানে রয়েছে অনেক ধরনের জানা অজানা গাছ। স্বপ্নপুরীর প্রাকৃতিক পরিবেশের মোহনীয় সৌন্দর্য অপরূপ। স্বপ্নপুরীতে প্রবেশ ফ্রি 100 টাকা। পুকুরের পাশের এই জায়গাটি ভীষণ সুন্দর লাগে এই ফুলগুলোর জন্য। সাথে রয়েছে 7টি জাতীয় জিনিসের ভাস্কর্য। এই বানরগুলোকে দেখে মনে হয় তারা গভীর চিন্তায় চিন্তিত। ছোটবেলায় যখন আসতাম তখন এই জায়গা খুব ভালো লাগতো। পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইড পেয়ে যাবেন, যার টিকিট মূল্য 30 থেকে 50 টাকার মধ্যেই। ভূতের বাড়িতে প্রবেশ করলে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ এখানে ডিসপ্লে করা ভূতগুলো এবং তাদের সাউন্ড সিস্টেম যখন আপনার কানে আসবে তখন মনে হবে আপনি ভূতের কোনো রাজ্যে চলে এসেছেন। ভূতের বাড়ির পাশে রয়েছে নব থিয়েটার, 3D মুভি, সপ্তম আশ্চর্য এবং বরফের দেশ। আমরা এখন যাচ্ছি বরফের দেশে। এখানে প্রবেশ করলে শীতল একটি বাতাস পেয়ে যাবেন, কারণ এখানে এসি দিয়ে জায়গাটিকে বেশ ঠান্ডা করে দেওয়া হয়েছে। আর দেখতে পাবেন বেশ কিছু ডিসপ্লে দিয়ে বরফের দেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটি আসলেই প্রশংসার দাবিদার। এখানে ছোট একটি রুমে টিভি দিয়ে গান বাজানোর চেষ্টা করা হয়েছে, যেখানে বাচ্চারা বা স্টুডেন্টরা আসলে একটু আনন্দ করতে পারে।
স্বপ্নপুরীর ভিতরে এই ডিসপ্লেগুলো দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। এখানে রয়েছে স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং বিভিন্ন ভাস্কর্য, সাথে বিভিন্ন কৃত্রিম পাতা লতা আরও অনেক কিছু। এরপরে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা পেয়ে যাবেন, যেখানে আদিম যুগের আজব গুহা রয়েছে। ভিতরে প্রবেশ করলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, যেমন আদিম যুগে মানুষ কিভাবে পশু শিকার করত, তারা দেখতে কেমন ছিল, তাদের জীবনযাত্রা কেমন ছিল, অনেক কিছু খুব সুন্দর করে ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়েছে। স্বপ্নপুরীতে আরও রয়েছে রংধনু গ্যালারি, যেখানে কাঠশিল্পের মাধ্যমে খাদ্য পরিচয় করানো হয়েছে, সাথে রয়েছে কিছু আর্ট করা ছবি। পার্কের অপরূপ সৌন্দর্য, স্পিড বোট সহ বিভিন্ন রাইড ও মৎস্য জগতের মতো আকর্ষণীয় জায়গা, এবং সামনে সংযোজিত হতে যাওয়া ওয়াটার পার্ক, যে এখানে আগত পর্যটকদের মুগ্ধতা দেবে তা বলাই বাহুল্য। আপনাদের এমন অভিজ্ঞতা নিবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।